তাহলে সব মিলিয়ে একটা কথা, মেয়ে ছেলে বুঝে কোন জায়গা নেই, ওরা আসে ওরা আসে। তাহলে আমরা গোসলখানায় আল্লাহ যেরকম দেখে, গোসলখানার বাইরে সেরকম দেখে। আজকের আমার ওয়াজটা শুনছেন, আল্লাহ থেকে লজ্জা পাওয়ার দরকার আছে না? কেউ না দেখে তো আল্লাহ দেখে, কেউ না শোনে আল্লাহ শোনে, কেউ না জানে আল্লাহ জানে। তাহলে এই যে মানুষগুলো গোসলখানা ঢুকলো লুঙ্গি পরে, গেঞ্জি গায়ে, ঘাড়ে গামছা, বলছে কাকা গোসল হয়ে গেছে। অবাক হয়ে যাচ্ছে, কিছু বলতে পারছি না যে গোসল কি জাদু করলো না কি করি না, জানি না, বলতে পারছি না কি করি না, কাপড় ভেতরে কিন্তু গোসল হয়ে গেছে, কি করি না করে আল্লাহ পাক। এখন ওর ভিতরে যদি আমি বিপর্দায় গোসল করি, বিশ্বাস করুন আমার আল্লাহ দেখতে পেতে। সেজন্য আমি আপনাদের একটা কথা বলি, আল্লাহ দেখে লজ্জা পাবেন, আল্লাহ দেখে লজ্জা পাবেন। নির্লজ্জের মতো ঘরের ভিতরে কেউ নাই, দুজনা ভাবি আর চাচতো ভাই, ভাবি আর নন্দাই, ভাবি আর খালাতো ভাই, বলছে তুমি আর আমি আর কেউ নাই, দুর্মুখ। হ্যাঁ, আল্লাহ আছে না? এই কথাটা যে বলে সে কোরআনের খেলাফ বলে। এই কথা যে বলে খেলাফ। কোরআন বলছে আমি আছি, মুখ বলছে কেউ। আল্লাহ আছে না? আবার বলে কেউ শুনবে না। তাহলে স্বামী উম্বাসির আয়াতটা বাদ দিচ্ছে, কেউ নাই, তাহলে যিনি আছেন ধারে থাকবেন, আর যিনি শোনেন তিনি শুনবেন, যিনি দেখেন তিনি দেখবেন। যে কেউ নাই শোনা, তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না বলা কথা। আল্লাহ বলবি সেটাও জানি। অনেকে বলে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতেই কাজ হয়ে যাবে। আল্লাহ বলছে কোথায় কাজ করবি তুই, যে কথা বলবি না সেটাও আমি বুঝি, যেটা পাক খাওয়া সেটাই বুঝি। অনেক মানুষ বলে আমি ঝগড়াও করবো না, গালাগালি দেবো না, ও বুঝতেও পারবে না, এমন কলমের বেড় মারবো পুরো বংশ ধ্বংস করবো। আছে না? কলমের বেড় মারতে গেলে ভিতরে কিছু ভাবতে হয়, কি লিখবো না লিখবো, কি কে দেবো, ওর বংশ ধ্বংস করবো। আল্লাহ বলতে সেটাও আমি জানি। এই জন্য দুনিয়ায় কায়দাবাজি করে মানুষের চোখে, পুলিশের চোখে, অফিসারের চোখে, বাপের চোখে, মায়ের চোখে, গিন্নির চোখে, আলেম ওলামার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে। এজন্য আমি ওয়াজ শুরু করার পূর্বে কিছু ভালো বংশের মেয়েদের একটা কথা বলতে চাই। যারা ভালো বংশের মেয়ে আছো, আওয়াজ শুনতে পাচ্ছ, যদি কোরআন সত্য জানো, তাহলে তোমার বাড়িতে যে আত্মীয় গুলো আছে, ও ভাবিরা খালারা, ওদের জলসায় আসার জন্য বলো। যদি বলার পরে না আসে, আপনার প্রত্যেক কথার বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে। বলার পরে যদি না আসে, কথার বিনিময়ে কটা নাকি? 10টা। আসলে কি হবে? না এই জ্ঞান কটা মেয়ে রাস্তা, এই জ্ঞান নেই বলে ঘরে নেই, গল্প করে জলসা সারা জীবন শুনতো। 3 বছর পরে এসছো, তোমার ভাই বাড়ি নেই, আল্লাহ ভালো করো, তোমরা তো মানুষ। আমি সত্যি মানে কত রকমের কথা বলে লাস্টে কথা এখন আল্লাহ পাক জানে। সেই জন্য আমার ভাইদের বলছি, আমার মায়েদের বলছি, তোমাদের বাড়ি যারা আছে, তোমরা একটা কথা শুনে নাও, চোখের জেনা আছে, কানে মোবাইল ধরে বলছো তুমি আমার সোনা, তুমি আমার মধু, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তোমার কথা মনে হয় ঘুমোতে পারি না। আল্লাহর কসম, আল্লাহ কানের জবাব দেবে। কি বলে তো বল। হাতে তুমি উল্টো পাল্টা করেছো, কেউ জানেনি, আল্লাহ বলছে আমি হাতেরও জবাব খুলে দেবো। পায়ে তুমি হেঁটে গিয়েছো একবার জটিল জায়গায়, পাট বাগানে, বাঁশ বাগানে, 2 তলায়, 3 তলায়, মাটির তলায়, আল্লাহ বলেন পায়ের জবাব খুলে দেবো। তাহলে ফাঁকি দেওয়া যাবে কি? চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আল-ইয়াওমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিবুন। কোরআন যদি সত্য হয়, মানুষের বাচ্চারা মানুষ যখন মিথ্যা কথা বলবে আল্লাহ পাকের সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেবে। ময়দানে মাশরে জবানে তালা মেরে দিয়ে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ হাতের বলবে তুই কথা বল। একটা কথা বোঝার চেষ্টা করবেন যাদের ভালো জ্ঞান আছে। আপনি এখানে বসে আছেন, আপনার বাপ আপনার কাছে নেই, আপনার মা আপনার কাছে নেই, আপনার ছেলে আপনার কাছে নেই, আপনার বন্ধু আপনার কাছে নেই, আপনার স্ত্রী আপনার কাছে নেই, কিন্তু বিশ্বাস করুন এদের চেয়ে আপনার কাছে আপনার হাত পা মাথা এসছে কি কথা? আপনার ছেলে আপনার কাছে না হাত পা কাছে? ছেলে আপনার কাছে না হাত পা কাছে? হাত পা কাছে না, চোখ কাছে না? গিন্নি যত কাছে হোক আমার চোখ আমার কাছে, ছেলে যত কাছে হোক আমার হাত আমার কাছে। আল্লাহ বলে ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যারা অনেক কাছে ছিল আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা আপনার পক্ষে বলবে না, টোটাল জিন্দেগি যা ঘটিয়েছেন ততটুকু বলবে। পানি টোটাল জিন্দেগিতে কোথায় গিয়েছেন পরিষ্কার খবর হয়ে যাবে। মা কাছে না বাপ কাছে বললাম কেন? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এদের বিরাট কাছে ভাবো, এরা তো কেউ পরিচয় দেবে না, না দেবে মা, না দেবে বাপ, না দেবে আপনার বেটার বেটি, না কোনো বন্ধু বান্ধব। ওদের কথা ছেড়ে দিলাম, ওদের কাছে আমার হাত আমার পা, এরাও আমার পক্ষে যাবে না। তাহলে অন্যায় করে ফাঁকি দেবেন কোন জায়গায়? সেই জায়গার নাম কি? মিথ্যাবাদী বলবে আল্লাহ মসজিদ দেখি, মসজিদ দেখিতে নামাজ না পড়ে দৌড়ে যায়, মসজিদ কি রাম? আল্লাহ বলবে তাহলে জান্নাত দিতে হয়, মসজিদ দেখিনি। ওয়াজ শুনিনি, ওয়াজ চিটিংবাজি করো কিন্তু সেখানে জুল জালালি ওয়াল ইকরাম আর কোন কায়দাবাজি চলবে না। কুল্লু মান আলাইহা ফান, সব আল্লাহ লয় করে দেবে। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু চির প্রতিষ্ঠিত আমার আল্লাহ, আর যা কিছু সব প্রতিষ্ঠিত শেষ হয়ে যাবে। চোবরা আসমান প্রতিষ্ঠিত না, জমিন প্রতিষ্ঠিত না। আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, স্কুল প্রতিষ্ঠিত, কলেজ প্রতিষ্ঠিত, মাদ্রাসা প্রতিষ্ঠিত, মসজিদ প্রতিষ্ঠিত। এত সালে প্রতিষ্ঠিত, কখন চলে যাবে জানি না। পৃথিবীর কোন জায়গায় চির প্রতিষ্ঠিত কলেজ, চির প্রতিষ্ঠিত মাদ্রাসা এরকম লেখা দেখেছেন? কারো বাদ দেখেছে? সব জায়গায় লেখা প্রতিষ্ঠিত, কারণ এরা জানে এসব থাকবে না। এই যে আসমান ফাতারা, আল্লাহ বলছে আসমানও রাখবো না, ভেঙে এসব প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত না। ওইদাল খাওয়া তাসারা, তারকাগুলো ফেলে দেবে, যত বড় তারকা, সূর্যতে লোক বড়, 2 কোটি লোক বড়, ও যাই হোক আমি ভাষার মধ্যে উচিত করব। সাগরের পানি বাইতে বিহার ফুজিরাত, সাগরের পানিগুলো সব শেষ করব। তাহলে যা কিছু দেখতে পাচ্ছি আমরাও প্রতিষ্ঠিত, শুধু চির প্রতিষ্ঠিত তিনি যিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ আর কিছু নাই। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমি আল্লাহ। তাহলে আল্লাহ চির প্রতিষ্ঠিত, আল্লাহ এই কথা সেই যে বুঝতে পারছি এরকম করে কথা না বল। সালাম 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 দিলে যে উত্তর দেয় না, তার মধ্যে সালাম দেয় খুব রেগে যায় যে মানুষ বাচ্চা কি রেগে যায় না, আমি সালাম দিলাম আর অন্তত মাথা নাড়া হালকা খুশি। আমি বলছি আল্লাহ প্রতিষ্ঠিত, তো লোক করে অন্তত এরকম করেন। তাহলে আমি বুঝবো যে শুনতে নাই, ভাববো 3 ভাগ কালালো, ভ্যানে উঠে কুটুম বাড়িয়েছে আর সেখানে লোকজন কথা বলে গন্ডগোল হচ্ছে, ঠেলে জলসা পেটে
সেজন্য আপনার এটি সাই দেবে, তাহলে আল্লাহ একাই, বাকি থাকবে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আসমান প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত? এই হলো আসমান প্রতিষ্ঠিত, ধ্বংস হয়ে যাবে। মাইক নিয়ে আমি আসমান মেরে এরকম করে কি হবে? কি সব টোনটা বাড়াও, টোন হালকা বাড়াও ভাই। তাহলে আমরা এই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত? হ্যাঁ, কলেজ সবার মাথা এক না। কিছু লোক বিচারে যায়, বিচারে পয়েন্ট বুঝতে পারে, কথা ধরে, আর কিছু লোক চুপ করে বসে থাকে যে তোরা কি বলি না বলে কিছু বুঝতে পারি। মাথা খোলা, আল্লাহ হেফাজত করুক। তাহলে এক কথায় সব ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে। আমার আল্লাহ শুধু একা বাকি থাকবে। সেদিনে মিথ্যা কথা বলে আর রেহাই পাবো না। হিন্দু স্বীকার করবে হাই মেনে নিলাম, কাওরা স্বীকার করবে, বাগদি স্বীকার করবে, মুচি স্বীকার করবে, মুদ্দফারা স্বীকার করবে যে আল্লাহ আপনি সব আমরা বুঝতে পারিনি। আল্লাহ বলবে চিড়িংবাজ, আমি তোদের যখন একসঙ্গে তৈরি করে আর তোদের সব কটার যখন বলেছিলাম আলাস্তুবি রব্বিকুম, তোরা সবাই বলেছিলেন আপনি আমাদের রব, বালা বলেছিলিস আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব, আপনার কথা মতো চলবো। এখন দুনিয়া পাঠানোর পরে কে কি করেছিস আমি দেখেছি। এখন তোরা আমার যদি সবাই মেনে নিস, আমি আল্লাহ সূক্ষ্ম বিচার করব। যে বিচারে পাশ করবে, পরীক্ষায় যে পাশ করবে তার জন্য জান্নাত রেখেছি, আর যে ফেল করবে সোজা দোজখে চলে যাবে। আল্লাহর কসম, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই আল্লাহর দরবারে হাজির হবে। প্রথম যেরকম একসঙ্গে কথা বলেছিলাম, লাস্টে এক জায়গায় হাজির হয়ে এর দোষ দেবে, ওর দোষ দেবে, ওর দোষ দেবে। যেরকম মুসলমানে আমরা মানুষের বাচ্চা বলবো মসজিদ দেখিনি, মাদ্রাসা দেখিনি, মৌলবি দেখিনি, ওয়াজ শুনিনি, কোরআন শরীফ কেরাম জানি না, কোরআন শরীফ দেখিনি, এই এত বড় মতন মোটামুটি না কোরআন দেখিনি। একটা কাজ করতে বিশাল প্ল্যান বলে দিচ্ছে, একটা প্ল্যান বলে দিচ্ছে, এই করছি দাঁড়া বা মাইক ফে ভালো হয়ে যেত, দাঁড়া গন্ডগোল করি, দাঁড়া। এখন আপনারা এই ভিটে বাড়ি বিক্রি করে আমার সঙ্গে যোগাযোগ করুন। অনেক বোট আছে আমার হাতে সুন্দরবনে যাওয়া, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ বেটা সব নিয়ে জমি জায়গা বিক্রি করে কেউ চাল ডাল কিনলে সুন্দরবন জঙ্গলে, কেঁদো জঙ্গলে চলে গিয়ে ওখানে বসবাস করেন, ওখানে মরে যান। মরে গেলে এইবারে কিয়ামতের মাঠে যেখানে মরুক উঠবে, কেঁদো মরুক আর আলিপুর মরুক আর যেখানে মরুক উঠবে। উঠলে আপনি বলবেন যে আল্লাহ মসজিদ দেখি, সত্য কত মাদ্রাসা দেখি, জলসা শুনিনি, মৌলবি না তাও দেখি, তো আল্লাহ হাতের জবান খুলে দেবে, আল্লাহ ঠিক বলছে, মসজিদ দেখি, মাদ্রাসা দেখি, জলসা শুনে, কোরআন শরীফ চোখ দেখি। হাতের কথা শুনে আল্লাহ ভালো মন্দ ফায়সালা করবে, কি করবে না করবে আল্লাহ পাক জানে। সেজন্য যদি কিয়ামতের মাঠে সত্যবাদী হয়ে উঠতে চান, তাহলে জমি জায়গা বিক্রি করে সুন্দরবন জঙ্গলে চলে যাবে। আর যদি দেশে বাস করে, আর যদি বলেন আযান কি আমি শুনি, মসজিদ আমি মসজিদ যাই, আল্লাহর কসম আল্লাহ জবান বন্ধ করে দেবে, জবান আল্লাহ বন্ধ করে দেবে। তুই মসজিদ দেখিনি, তোর জবান বন্ধ। হাত একটা একটা করে প্রমাণ করবে যে প্রত্যেকদিন 5 বার আযান শুনতো, প্রত্যেকদিন একদিন ওয়াজ শুনতো, মাদ্রাসার পাশে বাড়ি ছিল, কোরআন তেলাওয়াত করতো, মানতো না, আলেমদের উপরে অত্যাচার করতো, বড় ছোট কথা বলতো। যারা নবীর ওয়ারিস ছিল, আল ওয়ালা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ একটা করে বলবো। এরপরে আল্লাহ বলে ফামাইয়া আমাল মিসমিকালাতিন এমন বই খুলে দেওয়া হবে
নামা দেওয়া হবে। ক্লাস 6 এ স্কুলে কার চোখ টেনেছিলাম, কার চড় মেরেছিলাম, কার চিঠি দিয়েছিলাম, আল্লাহর কসম ছোট্ট জিনিস সেটাও লেখা থাকবে। আপনি ক্লাস 8 এ কবার সুবহানাল্লাহ বলেছিলেন, কত রাকাত নামাজ পড়েছিলেন, কতবার কোরআন পড়েছিলেন, কতবার মাদ্রাসায় গিয়েছিলেন, যাররা যাররা থেকে যাররা পরিমাণ কতবার আল্লাহ বলেছিলেন, আল্লাহ বলে তার বদলা দেওয়া হবে, সেটাও লেখা থাকবে। জীবনে একটা মেয়ের সঙ্গে একবার কথা বলেছিলেন আর বলেছিলেন তোর সঙ্গে বিয়ে হলে খুব ভালো হতো, তোর মতো মেয়ে দেখলে আমার কিরা ভয়, সেটাও লেখা আছে। আপনি দেখে অবাক হয়ে গিয়ে বলবেন আল্লাহ এ কি আমল নামা, এক জাররা পরিমাণ বাদ যায়নি। ভালো ভালো করলে তার বদলা পাবে, সেটাও লেখা হবে। আর এক জাররা পরিমাণ যদি নোংরা কাজ করে সেটাও লেখা থাকবে। আমল নামা দেখে চোখ নীল হয়ে যাবে। এ কি হলো, এ কি হলো, কিচ্ছু তো বাদ যায়নি। জিভ বেরিয়ে যাবে সেদিন, কারো বাপ দেখাতে পারবে না। উম্মিহি ওয়া আবিহি, নিজের মা নিজের বাবা সহিষ্ণু কি হবে, আল্লাহর কসম পরিচয় দেবে। ভালো হয়ে যাবে। গন্ডগোল দুনিয়া করবেন না। অনেকগুলো বউ দেবে আল্লাহ, কটা বউ Incoming voice call from MDRB client. মরে গেলে এই তো দুনিয়ায় একটা বউ নেই, তাই সামাল দিয়ে উঠতে পারি না। আর 70টা বউ দেবে, আমরা কি করি? তুমি যেন পঙ্গু থাকবে, আল্লাহ তোমার জন করে দেবে 33 বছরের জন। সবাই মুখে